নমস্কার, আপনারা দেখছেন এডিএম 1819, সঙ্গে আমি দেবব্রত। আমাদের আজকের পর্বের বিষয় কলকাতার প্রথম চিড়িয়াখানা এবং প্যালেস, যেটিকে মূলত আমরা মার্বেল প্যালেস নামেই চিনি। তো আমরা আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন দেরি না করে আমাদের আজকের আলোচনা আমরা শুরু করি। এই মার্বেল প্যালেস হচ্ছে উত্তর কলকাতার 19 শতকের একটি বিলাসবহুল জমিদার বাড়ি। এটি 46 মুক্তরাম বাবু স্ট্রিট, কলকাতায় অবস্থিত। এটি 19 শতকের কলকাতার অন্যতম সেরা সংরক্ষিত এবং মার্জিত বাড়ি। ম্যানসনটি মার্বেলের প্রাচীর এবং মেঝে ভাস্কর্যগুলি এখনও বিখ্যাত, এবং সেখান থেকে এর নাম হয়ে উঠেছে মার্বেল প্যালেস। মার্বেল প্যালেসের ইতিহাস যদি আমরা জানতে চাই, তবে আমাদেরকে চলে যেতে হবে 1835 সালে। 1835 সালের ধনী বাঙালি বণিক রাজা রাজচন্দ্র মল্লিক দ্বারা নির্মিত হয়েছিল এই মার্বেল প্যালেস। তিনি শৈলিক নিদর্শন সংগ্রহ করতেন। বাড়িটি তার বংশধরদের আবাস হিসেবেই ব্যবহার অব্যাহত হয়েছে, এবং বর্তমান দখলদাররা রাজা রাজচন্দ্রের মল্লিক বাহাদুরের পরিবার। রাজা রাজচন্দ্র মল্লিক ছিলেন নীলমণি মল্লিকের দত্তক পুত্র, যিনি একটি জগন্নাথ মন্দির তৈরি করেছিলেন, যা মার্বেল প্রাসাদটির পূর্বভাস দেয়। এবং এখানে একটি প্রসঙ্গের অবস্থিত, তবে এটি কেবল পরিবারের সদস্যের জন্যই প্রবেশযোগ্য। বাড়িটি স্টাইলের দিক দিয়ে নিউ ক্লাসিক্যাল। অন্যদিকে এর উন্মুক্ত উঠানগুলির পরিকল্পনা মূলত ঐতিহাসিক বাঙালি। উঠান সংলগ্ন একটি ঠাকুর দালান বা পরিবারের সদস্যদের জন্য উপাসনা স্থল রয়েছে। 3 তলা বিল্ডিংয়ে চীনার মণ্ডপের স্টাইলে নির্মিত ফ্রেঞ্চ ওয়ার্ক এবং ঢালু ছাদযুক্ত অলঙ্কৃত কোরিন্থিয়ান স্তম্ভ এবং সজ্জিত বারান্দা রয়েছে। প্রাঙ্গণে লনযুক্ত একটি বাগান, একটি শিলা বাগান, একটি হ্রদ এবং একটি ছোট্ট চিড়িয়াখানা অন্তর্ভুক্ত রয়েছে। আচ্ছা, এই চিড়িয়াখানা দিয়ে বলে রাখি যে এই মার্বেল প্যালেসেই কিন্তু কলকাতার প্রথম চিড়িয়াখানা স্থাপিত হয়। এবার যদি আমরা সংগ্রহের কথা বলি, মার্বেল প্যালেসে নানান ভাস্কর্য এবং নানান আর্কিটেকচার এবং অনেক জিনিস সংগ্রহ করে রাখা আছে। তাদের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য তো রয়েছেই। মার্বেল প্যালেস অনেক পশ্চিমী ভাস্কর্য, ভিক্টোরিয়ান আবাসবের টুকরো, ইউরোপীয় এবং ভারতীয় শিল্পীদের আঁকা চিত্রকর্ম এবং অন্যান্য নিদর্শন রয়েছে এই মার্বেল প্যালেসে। অলংকারিক জিনিসগুলির মধ্যে বড় ঝাড়বাতি, ঘড়ি, ভূমি থেকে সিলিং পর্যন্ত আয়না, যা বিশাল এক আয়না, কলস এবং রাজকীয় বাসগুলি অন্তর্ভুক্ত। মার্বেল প্যালেস আমাদের কলকাতার এক ঐতিহ্যবাহী স্থান হিসেবে এখন পরিচিত। এই মার্বেল প্যালেস মূলত কলকাতার ঐতিহ্যকে এবং বিদেশের ছোঁয়াকে এখানে এক বিশেষভাবে স্থান দিয়েছে। এই মার্বেল প্যালেসের মধ্যে যে চিড়িয়াখানা, তা কলকাতার প্রথম চিড়িয়াখানা হিসেবে পরিচিত, আমরা আপনাদেরকে বললাম। এবং এই চিড়িয়াখানাতে গেলে আপনি দেখতে পাবেন নানান জীবজন্তুরা খেলছে, ঘুরছে, এবং আপনি যখন প্রাসাদের ভিতর প্রবেশ করবেন, সেখানে দেখতে পাবেন নানান দেশ থেকে আগত অনেক ভাস্কর্য এবং অনেক আর্কিটেকচার, যেগুলো এইখানে অনেক দামি দামি জিনিস এখানে রাখা রয়েছে। তো সত্যি বলতে যে এই কলকাতার ঐতিহ্য এবং বাঙালির গর্বকে এখনও পর্যন্ত বজায় রেখেছে। আচ্ছা, আপনি যদি ভাবেন এই মার্বেল প্যালেস ঘুরতে যাবেন, তবে আপনাকে আগে যেই কয়েকটি নিষেধাজ্ঞার মধ্যে মূল নিষেধাজ্ঞা হচ্ছে, আপনি এখানে গিয়ে ছবি তুলতে পারবেন না, এবং আপনাকে একটি আইডেন্টি প্রুফ নিয়ে যেতে হবে, যেটি এন্ট্রির সময় আপনাকে ওখানে দেখাতে হবে এবং নাম্বার দিতে হবে। এবং এটি সোমবার এবং বৃহস্পতিবার বাদে প্রত্যেক দিনই খোলা থাকে, বিকেল 4টে পর্যন্ত খোলা। তো দেরি না করে অবশ্যই আপনি গিয়েও ঘুরে আসুন এই কলকাতার হেরিটেজ এবং আমাদের কলকাতার ঐতিহ্যবাহী স্থান মার্বেল প্যালেস থেকে। পরবর্তী শো আসছে খুবই শীঘ্রই। আমরা আগের সপ্তাহে আপনাদেরকে সঠিক সময় ভিডিও দিতে পারিনি, সেই জন্য আমরা খুবই দুঃখিত। আমাদের পরবর্তী ভিডিও আসছে আবার শনিবার। তো দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করুন
এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকুন। আমাদের ভিডিও আসছে অতি শীঘ্রই। ধন্যবাদ।